والمثيل والند والنظير، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله الله تعالى رحمة للعالمين وهدى للبشر أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا كبيرا، فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها. فقال قائل: ومن قلة نحن يومئذ يا رسول الله؟ قال: لا، بل أنتم كثير، ولكنكم غثاء كغثاء السيل، وليقذفن الله في قلوبكم الوهن، ولينزعن الله من صدور عدوكم المهابة منكم، وليقذفن في قلوبكم الوهن. فقال قائل: وما الوهن يا رسول الله؟ قال: حب الدنيا وكراهية الموت। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তাসবিহ, তাহলিল, শুকরিয়া সমর্পণ করছি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে তার বিশেষ তৌফিক প্রদান করে এই পবিত্র জুমার দিনে আমাদেরকে সবচাইতে শান্তির জায়গা, প্রিয় জায়গা এই মসজিদে একত্রিত হওয়ার সুযোগ প্রদান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক, অনবরত নির্ঝরণী বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার, তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত প্রতিটি একনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দুরূদ ও সালাম। প্রিয় মুসল্লিন কিরাম, আজকে এই পবিত্র জুমায় আমি সংক্ষিপ্ত আকারে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে আমাদের মুখ দিয়ে, আমাদের জবান দিয়ে সঠিকটা বলার এবং সে অনুযায়ী আমাদের বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে শাওয়াল মাসের 12 তারিখ। পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। 12 দিন চলে গিয়েছে রমজানের বিদায় নেওয়া আমাদের কাছ থেকে। রমজান পরবর্তী সময়ে আমরা আমাদের সমাজে বেশ কয়েক শ্রেণীর মানুষকে দেখতে পাবো, কয়েক শ্রেণীর মুসলিমকে দেখতে পাবো। তাদের আমল আখলাক, তাদের ইবাদত বন্দেগী, তাদের চাল চলন, লেনদেন, এগুলোকে যদি একটু গভীরভাবে আমরা পরিলক্ষণ করি, তাদের মধ্যকার যে পার্থক্য রয়েছে সেটি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে রমজান পরবর্তী সময়ে আমরা আমাদের সমাজে 3 শ্রেণীর মুসলিমকে দেখতে পাবো। প্রথম শ্রেণীর মুসলিম, যারা আসলেই প্রকৃত মুসলিম, সত্যিকার অর্থেই যারা মুসলিম, মুমিন, শুধুমাত্র মুখের দাবির দ্বারা তারা মুমিন নয়, বরং মুখের দাবির পাশাপাশি কর্মে, জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধানগুলো তারা বাস্তবায়ন করে থাকেন। তারা রমজানের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অধীর আগ্রহে রমজানের অপেক্ষায় ছিলেন। রমজান যখন এসেছে এটাকে তাদের জীবনের একটা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছেন, নিজেকে আরও বেশি উন্নত করার জন্য, নিজের ঈমানকে আরও বেশি বৃদ্ধি করার জন্য, নিজের তাকওয়াকে আরও বেশি বাড়ানোর জন্য একটা সুবর্ণ সুযোগ হিসেবে তারা গ্রহণ করেছেন।
এবং পুরো রমজানটাকে তারা সুন্দরভাবে যথাযথ অধিকার আদায় করে তারা কাটানোর চেষ্টা করেছেন। রমজান চলে যাওয়া, রমজানের বিদায় নেওয়াটা তাদের কাছে আপনজনকে বিদায় জানানোর চাইতেও অনেক বেশি কষ্টকর মনে হয়েছে। তবে তাদের আমলের কোনো ভাটা পড়েনি, তাদের আমলের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তাদের নষ্ট হয়নি, বরং রমজান মাস জুড়ে যে শিক্ষণগুলো তারা গ্রহণ করেছে, যে প্রশিক্ষণগুলো তারা গ্রহণ করেছে, রমজান পরবর্তী জীবনে সেই প্রশিক্ষণগুলো জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে তারা কোনো ধরনের কার্পণ্য করেন না। এদের ব্যাপারে, এই শ্রেণীর মুমিনদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, যে এই শ্রেণীর প্রকৃত যারা মুমিন, ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণের ক্ষেত্রে ছুটে চলে, কল্যাণের বিষয়গুলোতে তারা দৌড়িয়ে চলে, ওয়া হুম লাহা সাবিকুন, এবং কল্যাণের ক্ষেত্রে তারাই অগ্রগামী হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের জন্যই দোয়া করেছেন যারা রমজান পাওয়ার পরে রমজানকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজের জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে তাদের জন্য দোয়া করেছেন, তাদের জন্য আল্লাহর রহমতের প্রার্থনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সময়ের কসম খেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সৃষ্টি হিসাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছুর নামে কসম খেতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিসের কসম খাবেন তখন এটা স্পষ্ট হয়ে যায় যে ওই জিনিসটার গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন যে লাআমরুক, তোমার জীবনের কসম। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা স্পষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সময়ের কসম খাচ্ছেন, ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম। কারণ সময়ের ব্যাপারে বলা হয় আল ওয়াক্তু কাসসাইফ ইল্লাম তাকতাহু ইয়াকতাক, যে সময় হচ্ছে তরবারির মতো, তুমি যদি তাকে নাও কাটতে যাও তরবারি কিন্তু তোমাকে কেটে ফেলবে। তোমার তরবারি তোমার দিকে ধেয়ে আসলে তুমি যদি তাকে আত্মরক্ষা না করো তরবারি কিন্তু তোমাকে কেটে ফেলবে। তো সময় এটা আপনার জন্য অপেক্ষা করবে না, আমাদের কারোর জন্য অপেক্ষা করবে না। একজন মুসলিমের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খাওয়ার পরে তিনি পরবর্তী আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ এই সময়কে তারা গুরুত্ব প্রদান করে না, সময়কে যথাযথভাবে যেভাবে কাজে লাগানো উচিত সেভাবে কাজে লাগায় না। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অধিকাংশ মানুষ, সিংহভাগ মানুষ তার ক্ষতিগ্রস্ততার মাঝে নিমজ্জিত। যখন সময় চলে যায় তখন গিয়ে তাদের বোধ জাগ্রত হয়। যৌবনকাল যখন চলে যায়, বার্ধক্য বয়সে গিয়ে তাদের বোধ জাগ্রত হয়। যখন মৃত্যুর সময় আসে তখন তাদের গিয়ে বোধ জাগ্রত হয়। তা আল্লাহ তাআলা সকল মানুষকে ক্ষতিগ্রস্ততার মাঝে বলছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মাঝে রয়েছে, তবে এর মাঝে এক শ্রেণীর মুমিন রয়েছে যারা ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, পরিপূর্ণ বিশ্বাস করে, এবং বিশ্বাসটা শুধুমাত্র মুখের সাথে সম্পৃক্ত নয়, অন্তরের সাথে সম্পৃক্ত নয়, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নিজেদেরকে আমল সালেহের উপর, ভালো কাজের উপর অটল রাখে, ধারাবাহিকভাবে ভালো কাজগুলো করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং অন্যকে হকের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং অন্যকে ধৈর্যের উপদেশ দেয়। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আমাদের সমাজে খুঁজতে যাই এই শ্রেণীর প্রকৃত মুমিন যারা আসলে সত্যিকার অর্থেই যাদের ঈমান রয়েছে, এই শ্রেণীর মুমিন আমরা হাতে গোনা কয়েকটা পাবো, কয়েকজন পাবো যারা আসলেই জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে লালন পালন করেন, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করেন। এবং এদের ঈমান এত পাওয়ারফুল, ফরজ নামাজ তো অনেক পরের ব্যাপার, ওদের কাছে যদি কখনো নফল সুন্নাহগুলো ছুটে যায়, দৈনিক 12 রাকাত সুন্নাতের কোনো একটা সুন্নাত ছুটে যায়, অথবা ইশরাকের নামাজগুলো ছুটে যায়, অথবা কোনোদিন যদি তাহাজ্জুদ পড়তে না পারে, অথবা সাপ্তাহিক যে রোজাগুলো রয়েছে, সাপ্তাহিক রোজা, মাসিক যে রোজা রয়েছে, এই রোজাগুলো ছুটে যাওয়াটাও তাদের কাছে অনেক বেশি কষ্টের মনে হয়, অনেক বেশি বেদনাকর মনে হয়। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন এই শ্রেণীর মুমিন আমাদেরকে হওয়ার তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা রমজান পরবর্তী সময়ে আরেক শ্রেণীর মুমিনকে আমরা আমাদের সমাজে দেখতে পাবো, যারা শুধুমাত্র নামকাওয়াস্তে যারা মুমিন, হয়তো তাদের জন্ম সনদে, অথবা তাদের ন্যাশনাল আইডি কার্ডে, অথবা সামাজিক পরিচয়ে সে হয়তো মুসলিম, ইসলামের লেবাসটা শুধুমাত্র তার মাঝে রয়েছে, শুধুমাত্র খোলসটা রয়েছে, কিন্তু ইসলামের যে সংজ্ঞা, মুসলিমের যে পরিচয়, এই পরিচয়ের কোনো কিছুই তার মাঝে অবশিষ্ট নাই। রমজান আগমন করেছে,
রমজান প্রস্থান করেছে, এতে তার জীবনের কোনো প্রভাব ফেলেনি। নিজেকে শুধরিয়ে নেওয়ার, নিজেকে সংশোধন করে নেওয়ার, নিজের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসার, নিজেকে আল্লাহর নৈকট্যশীল বান্দার অন্তর্ভুক্ত করার কোনো চিন্তা, কোনো পরিকল্পনা তার মাঝে ছিল না। রমজানের পূর্বেও সে যেভাবে জীবন কাটিয়েছে, রমজানের পরবর্তী জীবনেও সে সেভাবেই চলছে। এখন পর্যন্ত তার জীবনে কোনো পরিবর্তন নাই, পাপের ওপর চলছে তো চলছেই। নাউযু বিল্লাহি মিন যালিক। এই শ্রেণীর মুমিনদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠছিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন যে আল্লাহর লানত বর্ষিত হোক, আল্লাহর গজব বর্ষিত হোক ওর উপর, ওর নাক ধুলোয় ধূসরিত হোক, যে রমজান পেল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এই দোয়াটা জিবরিল আলাইহিস সালাম করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি আমিন বলুন, আপনি চুপ থাকবেন, আপনি আমিন বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর কঠিন হৃদয়ের অধিকারী যারা, এদের নিন্দা পবিত্র কোরআনের বহু জায়গায় তিনি করছেন। তিনি বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি জাহান্নামের জন্য অনেক মানবকে সৃষ্টি করেছি, অনেক জিন জাতিকে সৃষ্টি করেছি, ওদেরকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে কিন্তু এই অন্তর দিয়ে তারা হকটা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ রয়েছে কিন্তু চোখ থাকতেও তারা অন্ধ, চোখ থাকতে যেটা দেখার কথা সেটা তারা দেখে না, হকটাকে তারা চিনে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান রয়েছে কিন্তু কান থাকতেও তারা বধির, যেটা শোনার কথা, যেটা মেনে চলার কথা সেটা তারা করে না। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, আল্লাহ বলছেন যে ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে চতুষ্পদ জন্তুও তো মাঝে মাঝে কথা শুনে, কুকুর তো তার প্রভুভক্ত হয়, গরুকে যদি ডানে যেতে বলা হয় সে ডানে যায়, বামে যেতে বললে বামে যায়। কিন্তু এরা এত নিম্ন শ্রেণীতে গিয়েছে, প্রবৃত্তির অনুসরণ করতে 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 দুনিয়ার ভালোবাসায় এত বেশি নিমগ্ন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, আল্লাহ বলছেন যে না, বরং এর চাইতে তারা নিকৃষ্ট এবং নিম্ন স্তরে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গায় তিনি বলছেন যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে আল্লাহ রাসূল আপনি আমাকে ওই ব্যক্তির ব্যাপারে সংবাদ দিন, ওই ব্যক্তির ব্যাপারে বলুন যে ওর ব্যাপারে কি বিধান হতে পারে, ওর শাস্তিটা কি হতে পারে। মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার প্রবৃত্তিকে, যে তার খাহেশাতকে, যে তার কামনা বাসনাকে নিজের প্রভু হিসেবে গ্রহণ করেছে, নিজের উপাস্য হিসেবে গ্রহণ করেছে। তার যখন যেটা মন চায়, তার মনে যা উদ্রেক হয়, সে ভালো মন্দ বাছ বিচার করে না, সে ওটাই করে, নিজের প্রবৃত্তির দাসে পরিণত হয়েছে। ওয়া আযাল্লাহুল্লাহু আলা ইলম, আর তার এই সকল পাপের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাল্লাহুল্লাহ, একেবারে পথভ্রষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তার অন্তরে, আল্লাহ তার শ্রবণ শক্তিতে তিনি সিল মেরে দিয়েছেন, তিনি মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর তার দৃষ্টিশক্তির উপর তিনি দিয়ে দিয়েছেন আবরণ। ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এখন আল্লাহ যাকে পথভ্রষ্ট করছেন, একে আল্লাহ পথভ্রষ্ট করার পর কে এমন পৃথিবীতে রয়েছে যে তাকে সঠিক পথে পরিচালিত করতে পারবে। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, এই শ্রেণীর মুমিন আমরা অধিকাংশদেরকে দেখব যে অধিকাংশদের অবস্থা হচ্ছে এরকম। রমজান এসেছে, রমজান চলে গিয়েছে, তার জীবনের কোনো পরিবর্তন হয়নি। যে সকল পাপের সাথে সে জড়িত থাকতো, সে পাপগুলো এখনোই করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে, থামার কোনো নাম কথা নাই। আর এটা খুব বেশি খুশির সংবাদ নয় এবং এটা খুব বেশি আনন্দের নয় যে আপনি পাপের মাঝে লিপ্ত রয়েছেন, পাপ করছেন, অন্যায়ের সাথে জড়িত রয়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে পাকড়াও করছেন না, আল্লাহ আপনাকে কোনো শাস্তি দিচ্ছেন না, বরং আপনার জীবনযাত্রার মান আরও বেশি বৃদ্ধি হচ্ছে, আরও আপনি বেশি সফলতা, দুনিয়াবী সফলতা, আপনার স্যালারি বেড়ে গেছে, আপনার বাড়িঘর বেড়েছে, আপনার গাড়ি এসেছে, আপনার নতুন নতুন অনেক সফলতা এসেছে দুনিয়াদের ভাষায়, দুনিয়াবী ভাষায়, কিন্তু আপনি পাপাচারের মাঝে লিপ্ত রয়েছেন। এটা খুব খুশির সংবাদ নয়, এটা চরম উদ্বিগ্নের এবং চরম চিন্তার এটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন
ওলা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, যারা অবিশ্বাসী তারা যেন এটা মনে না করে যে আমি যাদেরকে যে ঢিল দিচ্ছি, আমি তাদেরকে যে ছাড় দিচ্ছি, খায়রুল লিআনফুসিহিম, এটা তাদের জন্য কল্যাণকর। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে একটু ছাড় দিচ্ছি, লিয়াজদাদু ইসমা, যাতে করে আরো বেশি বৃদ্ধি হয়, যাতে করে তারা আরো বেশি পাপাচারে লিপ্ত হয় এবং কোনো ধরনের অজুহাত দেওয়ার কোনো সুযোগ তাদের না থাকে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনি নিজে দোয়া শিখিয়ে দিচ্ছেন বান্দাদেরকে যে তোমরা এই দোয়া বেশি বেশি পাঠ করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দিয়েছো, আমরা তোমার অনেক কষ্ট করে আমাদেরকে হেদায়েত পেতে হয়েছে এরকমটা নয়, আমরা জন্মসূত্রেই মুসলিম, সেই সাহাবাদের মতো অথবা অমুসলিম ভাইরা যারা একেবারে ত্যাগ তিতিক্ষা করে যারা ইসলাম গ্রহণের সুযোগ পান, আমরা সেরকমটা কষ্ট করি না, আমরা খুব সহজে ইসলাম গ্রহণ করতে পেরেছি। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দেওয়ার পর তুমি আমাদের অন্তরগুলোকে পথভ্রষ্ট করিও না, আমাদেরকে সেই পথভ্রষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া শিখিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য পবিত্র কোরআনে তিনি নিন্দা করছেন যে অন্তর কঠিন হয়ে যাওয়া, অন্তরে কোনো প্রভাব না পড়া, এর নিন্দা করে তিনি বলছেন যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, যে এর পরেও এত চাক্ষুষ নিদর্শন দেখার পরেও, সব কিছু জানা বোঝার পরেও তোমাদের অন্তরটা একেবারে শক্ত হয়ে গেল, পাথরের চাইতেও শক্ত হয়ে গেল। অথচ অনেক পাথর রয়েছে যে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, পাথর থেকে তো ঝর্ণা প্রবাহিত হয়, পাথর ফেটে তো পানি বের হয়, কিন্তু তোমাদের অন্তর এত কঠিন হয়ে গেল যে কোনো ধরনের ওয়াজ নসিহত, কোনো ধরনের উপদেশ তোমাদের অন্তরে কোনো প্রভাব ফেলতে পারে না, তুমি যেভাবে চলছো সেভাবেই চলে যাচ্ছ, কোনো লাগাম তুমি ধরতেছ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মাঝে তিনি আল্লাহু মিনাল হুদা কামাসালিল গাইসিল কাসীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়েছেন, সেই হেদায়েতের বাণীর উদাহরণ হলো প্রচুর বৃষ্টির ন্যায়, যে বৃষ্টি তিন শ্রেণীর জমিনে গিয়ে পতিত হয়। এক শ্রেণীর জমিন, যে জমিন ভূখণ্ড হচ্ছে উর্বর, বৃষ্টির পানি পুরোটাকে সে শুষে নিয়েছে, শুষে নেওয়ার পর সেখানে সে গাছ উৎপন্ন করেছে, ঘাস উৎপন্ন করেছে, ফলের গাছ উৎপন্ন করেছে, এর ফলে মানুষেরা সেখান থেকে উপকৃত হয়েছে, পশু প্রাণী এখান থেকে সেই গাছের ফলে সে খেয়ে গিয়েছে। এটি হচ্ছে এক শ্রেণীর জমিন। আর এক শ্রেণীর জমিন, যে জমিনটা উর্বর নয়, কিন্তু জমিনের বৈশিষ্ট্য এমন যে সে পানি ধরে রাখতে সক্ষম, পানি মজুত করে রাখতে সক্ষম। তো বৃষ্টি পড়ার পর সেটা একটু ঢালু জমি, একটু নিচু জমি, সে পুরো পানিটাকে সে ধরে রেখেছে। তো যদিও নাকি সে উর্বর নয়, কোনো কিছু উৎপন্ন করতে সক্ষম নয়, কিন্তু পানি ধরে রাখার কারণে পশু প্রাণী সেখান থেকে সে পানি পান করে, মানুষেরা সেখান থেকে গিয়ে উপকৃত হয়। আর এক শ্রেণীর জমিনে গিয়ে সে বৃষ্টি পড়ে, যে জমিনটা হচ্ছে একেবারে সমতল, মসৃণ পাথরের মতো, বৃষ্টির পানি এই কচুর পাতার মতো, বৃষ্টির পানি সেখানে পড়ার পরে সেখানে আর পানি আটকায় না, না সে নিজের মাঝে পানি সঞ্চিত করতে পারে, নিজে পানি শুষে নিতে পারে, না কোনো পানি মজুত করে রাখতে পারে যার মাধ্যমে অন্যরা উপকৃত হবে, একেবারে মসৃণ এবং সমতল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা উদাহরণ দিয়ে তিনি বলছেন যে প্রথম যে দুইটা উদাহরণ, এরা হচ্ছে মুমিনদের উদাহরণ। মুমিন এই হিদায়াতের বাণীগুলো সে শোনার পরে তার নিজে জীবনে পরিবর্তন করে। অনেকে রয়েছে যারা পাপী, নিজে হয়তো পরিবর্তন পরিপূর্ণরূপে হতে পারেনি, কিন্তু সেই কথাগুলো সে মানুষের কাছে পৌঁছায়, মানুষেরা তার মাধ্যমে উপকৃত হয়। কিন্তু আরেক শ্রেণীর মুমিন রয়েছে, আরেকজনের নামকাওয়াস্তে যারা মুমিন রয়েছে, তারা এই সব কিছু তারা শুনে, কিন্তু তাদের অন্তরটা এত কঠিন হয়ে গিয়েছে যে তাদের অন্তরে কোনো ধরনের প্রভাব পড়ে না। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, এই শ্রেণীর মুমিনদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে না করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা রমজান পরবর্তী সময়ে আরেক শ্রেণীর, তৃতীয় যে শ্রেণীর মুমিনদেরকে দেখতে পাবো, যারা পুরো রমজান মাস জুড়ে যারা ইবাদতের মাঝে নিজেকে নিয়োজিত রেখেছিলেন, সিয়াম রেখেছেন, কিয়াম করেছেন, দান সাদকা সহ যাবতীয় পাপাচার থেকে বিরত থাকার চেষ্টা করেছেন, এবং অনেকেই হয়তো ইতিকাফও করেছেন। পুরো রমজান মাস সুন্দরভাবে কাটানোর পর
যখনই রমজান চলে গিয়েছে তাদের জীবনের গতিও পাল্টে গিয়েছে, তাদের চেহারা, তাদের আমল আখলাক, তাদের রূপ সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে। আবার সেই পূর্বের অবস্থা, আবার নামাজে গাফলতি, আবার আপনার পাপাচারে লিপ্ত, আবার সেই পূর্বের অবস্থায় এসে ফিরে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেণীর ব্যাপারে তিনি নিন্দা করছেন যে ফাবিসাল কওম লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান, যে কতই না নিকৃষ্ট এই জাতি, কতই না নিকৃষ্ট ওই দল, ওই সম্প্রদায়, লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান, যারা রমজান বাদে, রমজান ছাড়া আল্লাহকে চিনে না, রমজান ছাড়া আল্লাহর কাছে আসে না। এখন আমরা কি রমজান চলে যাওয়ার পরে অমুখাপেক্ষী হয়ে গিয়েছি, স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছি, বা রমজান চলে যাওয়ার পরে কি আল্লাহর আর দয়ার প্রয়োজন নেই, আল্লাহর রহমতের আমরা প্রয়োজন নেই, আমরা নিজেই নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছি? নাউযু বিল্লাহি মিন যালিক, কখনোই নয়, কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য পবিত্র কোরআনে তিনি সুন্দর একটা উদাহরণ দিয়ে তিনি সতর্ক করছেন যে ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, যে তোমরা ওই মহিলার মতো হইও না যে মহিলা তার চরকায় সুতা পাকাতো, সুতা পাকানোর পরে যখন সেটা পরিপূর্ণ রূপ ধারণ করত, এরপরে সে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওই মহিলার মতো হইও না, অর্থাৎ নিজেদেরকে ওই অভ্যাসে অভ্যস্ত করিও না যে এক সময় তোমরা প্রচুর আমল করবা, কিন্তু পরবর্তীতে গিয়ে যতটুকু আমল করেছে তার চেয়ে দ্বিগুণ পাপাচারে লিপ্ত হবা। যে আমলের মাঝে তোমরা নিজেকে নিয়োজিত রেখেছিলে সে আমলগুলো ধারাবাহিকতা নষ্ট করে ফেলবা। আমাদের অধিকাংশ, আমরা যদি আমাদের সমাজে খেয়াল করে দেখি, আমাদের অধিকাংশের অবস্থা হচ্ছে এই তৃতীয় শ্রেণীর মতো। আমরা রমজানকে যেভাবে কাজে লাগিয়েছি, রমজানকে যেভাবে পাপাচার থেকে বিরত থেকেছি, রমজান পরবর্তী সময়ে পাপাচারের প্রতি সেভাবেই ঝুঁকেছি। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা আসলে খুব সহজে জান্নাতে যেতে চাই, খুব সহজেই আমরা আল্লাহর রহমতের আশা করি, খুব পার পেয়ে যাওয়ার আশা করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষেরা মনে করে কি যে ওরা শুধু বলবে যে আমান্না, আমরা ঈমান এনেছি, আর এই ঈমান আনার কারণেই আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন, আল্লাহ তাদেরকে একেবারে জান্নাতবাসী বানিয়ে দিবেন। ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, তাদের ঈমানের, তাদের তাকওয়া, তাদের আমলের কোনো পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন না। এজন্য আমাদের সালফে সালিহিনগণ তারা কি করতেন, তারা পুরো রমজান মাস সুন্দরভাবে কাটানোর পরে রমজান পরবর্তী 6 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? যে পুরো রমজান মাসে যে আমলগুলো তারা করেছেন আল্লাহ যেন সে আমলগুলো কবুল করেন। আর বাকি 6 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যাতে আল্লাহ তাআলা পরবর্তী রমজান পাওয়ার তাকে সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে, একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, কুল্লি ফিল ইসলামি কওলা লা আসআলু আনহু আহাদান বা'দাক। আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা কথা বলুন, এমন একটা উপদেশ দিন, ওই একটা উপদেশ যদি আমি মেনে চলতে পারি, ওই একটা বিষয় যদি আমি আঁকড়ে ধরতে থাকতে পারি, তাহলে এটাই আমার সফলতার জন্য যথেষ্ট হবে। আর অন্য কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, অন্য কোনো আমলও করার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সংক্ষিপ্ত আকারে তিনি একটা উপদেশ দিলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, যে দেখো তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, ঈমানের দাবি দাওয়াগুলো পরিপূর্ণরূপে পালন করো, সুম্মা ইসতাকিম, এরপরে একটাই তোমার কাজ, সেটি হচ্ছে ইসতাকিম, তুমি এর উপর অটল থাকো, ধারাবাহিকতা নষ্ট করিও না। ওই একটা কাজের উপর যদি অটল থাকতে পারো তোমার সফলতা নিশ্চিত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের অধিকাংশের অবস্থা হচ্ছে এরকম যে আমরা রমজানকে সুন্দরভাবে কাটালেও রমজান পরবর্তী জীবনগুলো আমাদের সম্পূর্ণরূপে ভিন্ন। এর কিছু কারণও রয়েছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা আসলে একটু আমল করার পরে, একটু ভালো কাজ করার পরে আমরা মনে করি অনেক কিছু করে ফেলেছি। একদিন 5 ওয়াক্ত নামাজ একেবারে তাকবীরে তাহরিমার সাথে আদায় করার পর সে নিজেকে অনেক কিছু মনে করে যে আজকে ঠিকমতো নামাজটা পড়তে পেরেছে। একটু আপনার 10 টাকা সাদাকা করবে, 100 টাকা সাদাকা করবে, এরপরে সে মনে মনে নিজেকে অনেক বড় ভাবে যে আমি অনেক কিছু করে ফেলেছি। এই ধরনের একটা মনোভাব থাকার কারণে যে আমাদের আমলের ধারাবাহিকতাগুলো নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য শিখাচ্ছেন যে রাহিমাল্লাহু ইমরাআন নাযারা ফি দীনিহি ইলা মান হুয়া ফাওকাহু ফাজাদ্দা ওয়াজতাহাদা
ওয়া নাযারা ফি দুনিয়াহু ইলা মান হুয়া আসফালা মিনহু ফাহামিদাল্লাহ ওয়া শাকার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি দয়া করুন, ওই বান্দাকে রহমতের চাদরে আবৃত করুন যে বান্দা দুনিয়াবী বিষয়গুলোতে, দুনিয়াবী ক্ষেত্রে সে সব সময় তার চাইতে নিম্ন শ্রেণীর ব্যক্তির দিকে তাকায়। সে যদি লাখপতি হয় সে হাজারপতির দিকে তাকায়। সে কোনো রকম একটা টিনের ঘরে থাকে, সে খেয়াল করে তাদের কথা যাদের কোনো ঘর নেই, যারা রাস্তায় রাত্রি যাপন করে। সে হয়তো ফ্ল্যাটে থাকে, সে চিন্তা করে যারা টিনের ঘরে থাকে তাদের কথা। নাযারা ফি দুনিয়াহু ইলা মান হুয়া আসফালা মিন, দুনিয়াবী বিষয়গুলোতে সে সবাই নিচের দিকে খেয়াল করে। আর নিচের দিকে যখনই সে খেয়াল করবে তার ভিতরে ফাহামিদাল্লাহ ওয়া শাকার, সে তারপর আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেকের চাইতে অনেক ভালো অবস্থায় রেখেছেন। কারণ আপনি যদি সবসময় দুনিয়াবী বিষয়গুলোতে আপনি যদি উপরের দিকে তাকানো শুরু করেন, আপনার পেট কখনোই ভরবে না। আপনার নিজের জীবনের দিকে খেয়াল করে দেখেন, আপনার যখন কিছুই ছিল না তখনকার আপনার যে সুখ শান্তি। একজন রিক্সাওয়ালা দেখবেন, রিক্সাওয়ালা সেই আপনার ওই রিক্সার উপরেই ঘুমাচ্ছে, কিভাবে পা দিয়ে ওই সিটের উপরে পিঠটা রেখে আপনার এই পিছনের যাত্রীর সিটে মাথা রেখে খুব শান্তিতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অনেক কোটিপতি রয়েছে যারা এরকম নিশ্চিন্তে ঘুমাতে পারে না। কারণ যাদের যে কোটিপতি, যে সে খেয়াল করে আরও কোটিপতি যারা আছে তাদের দিকে। তার একটা বাড়ি আছে, তার চিন্তা করে ঢাকা শহরে আমার একটা ফ্ল্যাট আছে, একটা বাড়ি নাই, গ্রামে আমার একটা বাংলো নাই, আমার একটা গাড়ি, আমার বউয়ের গাড়ি নেই, আমার বাচ্চার গাড়ি নেই, আমার ছেলেকে তো এখন আর এই নর্মাল স্কুলে পড়ানো হবে না, এখন ইংলিশ মিডিয়ামে ভালো বড় কোনো স্কুলে পড়াতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা, ব্যবসায়িক চিন্তা ভাবনা তাকে সব সময় ব্যস্ত রাখে, তার ঘুমকে হারাম করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হাদিসের মাঝে স্পষ্ট করে বলছেন যে ওয়ালা ইয়ামলা জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, যে বনু আদমের যে পেট, এই পেট কখনোই ভরবে না। একটা জিনিস দিয়ে পেট ভরতে পারে, সেটি হচ্ছে মাটি। মাটি ছাড়া, কবরে যাওয়া ছাড়া কখনোই তার পেট ভরবে না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসা করছেন, তার জন্য রহমতের দোয়া করছেন যে দুনিয়াবী বিষয়গুলোতে সব সময় তার চাইতে নিজ শ্রেণীর ব্যক্তির দিকে খেয়াল করে আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে। ওয়া নাযারা ফি দীনিহি ইলা মান হুয়া ফাওকা, আর দিনের বিষয় যখন আসে, ধর্ম পালনের বিষয় যখন আসে, ইলা মান হুয়া ফাওকা, সে উপর শ্রেণীর ব্যক্তির দিকে খেয়াল করে। ফাজাদ্দা ওয়াজতাহাদা, সে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে খেয়াল করে যে আমি তো সুন্নাত পড়ি না। অনেকে তো সুন্নাত পড়ে, অনেকে তো কিয়ামুল লাইল করে, অনেকে তো আপনার ইশরাকের নামাজগুলো পড়ে, অনেকে তো আরও ভালো কাজের সাথে সম্পৃক্ত। এভাবে সে নিজেকে ওদের বড়দের সাথে তুলনা করে ফাজাদ্দা ওয়াজতাহাদা, সে আরও বেশি উদ্যমী হয়, সে ভালো কাজের প্রতি আরও বেশি আগ্রহী হয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমলের ধারাবাহিকতা যদি আমরা রাখতে চাই রমজান পরবর্তী সময়ে, তাহলে আমাদের জন্য অন্যতম একটা করণীয় হলো যে দিনের বিষয়গুলোতে আমরা সব সময় উপরের শ্রেণীর ব্যক্তির দিকে খেয়াল করব। আপনি কোনো মতে এসে নামাজ ধরতে পেরেছেন, 1 রাকাত হয়তো পেয়েছেন, ওই 1 রাকাত পেয়ে যদি আপনি সন্তুষ্ট হন, যা হোক কোনো মতে নামাজ পেয়েছে, তাহলে কিন্তু আপনার ঈমান কখনোই বাড়বে না, আপনার আমলের কোয়ালিটি কখনোই উন্নত হবে না। আপনাকে খেয়াল করতে হবে সেই মুসল্লির দিকে যে আপনার 15-20 মিনিট, আধা ঘন্টা আগে এসে মসজিদে উপস্থিত। তাহলে দেখবেন আপনি কমপক্ষে তাকবীরে তাহরিমাটা ধরতে পারবেন, কমপক্ষে নামাজের আগে এসে সুন্নাতগুলো পড়তে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজের উপর অটল রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, রমজানে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হলো কিনা এর একটা স্পষ্ট আলামত রয়েছে। সে আলামতের ব্যাপারে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্না মিন জাযাইল হাসানাতি আল হাসানাতু বাদাহা কামা ইন্না মিন জাযাইস সাইয়্যাতি আস সাইয়্যাতু বাদাহা, যে ভালো কাজের প্রতিদান হলো, ভালো কাজের একটা নগদ প্রতিফল হলো যে ভালো কাজ করার পরেও পরবর্তীতে ভালো কাজ করার তৌফিক পাওয়া। যে ভালো কাজ করলো, আমল সালেহকে নিজেকে নিয়োজিত রাখলো, এরপর পরবর্তী সময়ে সে আমল সালেহটা সে ধারাবাহিকভাবে করছে, ভাটা পড়েনি। এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে সে যে প্রথম ভালো কাজটা করেছে আল্লাহ তাআলা সেটা কবুল করেছে। ওয়ামান আমিলা হাসানাতান সুম্মা আতবাআহা বিসাইয়্যা, আর যে কোনো ভালো কাজ করলো, পুরো রমজান মাস ধরে ভালো কাজ করেছে, সুম্মা আতবাআহা বিসাইয়্যা, কিন্তু রমজান পরবর্তী সময়ে সে খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছে। এটা প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রমজান মাসের আমল কবুল করেন নাই। সুতরাং আমার আপনার কি অবস্থা, আমার আপনার প্রকৃত যে অবস্থা, এটা আমরা নিজেরাই খুব ভালো করে পর্যালোচনা করতে পারি, ভালো করে আত্মসমালোচনা করতে পারি। সুতরাং আমি বিনীত অনুরোধ জানাবো প্রিয় ভাইরা আমার, আমলের ক্ষেত্রে যদি অগ্রগামী না থাকেন,
আপনার ইমান যদি পাওয়ারফুল না হয় তাহলে আপনার আজকে এই যে দেখেন ফিলিস্তিনে যা হচ্ছে, ফিলিস্তিনের গাজায় যা হচ্ছে, এটা আমাদের কারো অজানা নয়। মানব ইতিহাসের একেবারে পৈশাচিকতা এবং বর্বরতার চরম পরাকাষ্ঠা শিকার হচ্ছেন আমার ভাইরা। আমরা যা দেখছি সংবাদ মাধ্যমে, আমরা যা শুনছি, অবস্থা তার চাইতে আরও বেশি ভয়ঙ্কর। এই নির্যাতন যে শুধুমাত্র রিসেন্টলি সময় হচ্ছে তা নয়, সে 1948 সালের পর থেকে আমার ভাইরা নির্যাতিত হচ্ছে, আমার বোনেরা নির্যাতিত হচ্ছে, আমার মায়েরা নির্যাতিত হচ্ছে। নিজ ভূখণ্ডে আজকে তারা উদ্বাস্তের ন্যায় মানবতর জীবনযাপন করছে। এখন আপনার ইমানের কোয়ালিটি যদি ভালো না থাকে ভাই, তাহলে কিভাবে তাদের বিরুদ্ধে, সেই ইসরায়েলি কুত্তাদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন? আপনার ইমানে যদি অটলতা না থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসগুলো আমাদের সামনে আরও বেশি স্পষ্ট করে যায় যে একজন যুদ্ধে শহীদ হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে হচ্ছে জাহান্নামী। মানে যুদ্ধে যাবেন তার আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মুজাহিদ জাহান্নামী। এক সাহাবার ইমানের সংশয় চলে আসলো যে আল্লাহ রসুল একজন যুদ্ধে যাচ্ছে, জিহাদ করছে, তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামী বললেন। তো সাহাবা বললেন, আমি তার পিছনে ঘুরতে থাকলাম যে সে কী এমন কাজ করে যে রসুল্লাহ তাকে জাহান্নামী বললেন। তো দেখা গেল তিনি অনেক লড়াই করলেন, অনেক মুশরিককে হত্যা করলেন। হত্যা করার এক পর্যায়ে তিনি আহত হলেন। আহত হওয়ার পরে হয়তো শরীরে আঘাত পেয়েছেন, নিজে ধৈর্য ধারণ করতে পারেননি, তিনি তার তরবারি মাটিতে রেখে সেখানে তার গলা দিয়ে দিয়েছেন, নিজে আত্মহত্যা করেছেন। তো সাহাবা বলছেন, এটা দেখার পরে আমার মনটা স্থির হলো যে না, রাসূলুল্লাহ কোনো ভুল কিছু বলেন না, আমার সংশয়টা দূর হল। তো এই জন্য আমলের উপরে ইস্তিকামা লাগবে, ইমান কোয়ালিটিফুল হতে হবে। শুধু মুখে উচ্চারণের নাম ইমান নয়, বরং কর্মগতভাবেও আপনাকে মুমিনের পরিচয় দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আপনার গাজায় যা হচ্ছে, আমরা পুরো বিশ্ব দেখেন, পুরো বিশ্বের সকল স্থানে মুমিন, আজকে এর সমাধানটা কেন হচ্ছে না? কারণ প্রত্যেকেই ভাবছে যে আমি তো ঠিক আছি, আমার তো কিছু হয়নি, আমি তো সুস্থ রয়েছি, এখানে তো আমার কোনো কিছু করার নেই। এই ধরনের একটা চিন্তা ভাবনা পুরো মুসলিম বিশ্বে যেখানে যত মুমিন আছে সকলের মাঝে এই চিন্তা। যদি আমরা ব্যাপারটাকে সিরিয়াসলি নিতাম যে না, সেখানে যে ভাইরা শহীদ হচ্ছেন সে আমার ভাই, যে বাচ্চা মারা যাচ্ছে সে আমার বাচ্চা, যে মা বোন নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, নিহত হচ্ছে, শহীদ হচ্ছে সে আমার মা বোন, এই ধরনের একটা চিন্তা ভাবনা যদি আমাদের প্রত্যেকের মনে আসতো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর দয়া সেটা কবে বিজয় হয়ে যেত। আমি কিভাবে ভাবতে পারি যে এখানে আমার কোনো কিছু করার নেই বা আমি ঠিক আছে, এটা আমার ভাবনা কিভাবে ঠিক হতে পারে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে পুরো মুমিন জাতি হচ্ছে পরস্পর ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাসালুল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দুহিম কামাসালিল জাসাদি ইন ইশতাকা মিনহু আদুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়াস সাহাব, যে পুরো মুমিন জাতির দৃষ্টান্ত, তাদের লেনদেন, তাদের ভালোবাসা, তাদের পারস্পরিক সহযোগিতা, সব কিছু ক্ষেত্রে তাদের উদাহরণ হচ্ছে একটা দেহের ন্যায়। একটা দেহের যখন কোনো অঙ্গ আহত হয়, কোনো অঙ্গ ব্যথায় থাকে, তখন কিন্তু পুরো শরীর সেই ব্যথাকে অনুভব করে। আপনারা হাতে ব্যথা, হাত কেটে গিয়েছে, সেই আঙ্গুলে সেই ব্যথাটা অনুভব করবে এরকমটা নয়, আপনার দেহ, আপনার পুরো শরীর যেন সেই ব্যথায় অস্থির হয়ে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে কাল বুনিয়ান, অট্টালিকার নাই, এক বিল্ডিংয়ের নাই, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যে বিল্ডিংয়ের একটা অংশ আর একটা অংশকে শক্তিশালী করে, আর একটা অংশকে মজবুত করে। সুতরাং সে আমার ভাই, আমার থেকে অনেক দূরে থাকতে পারে, দূরত্বের বিচারে সে অনেক দূরে থাকতে পারে, তার দেশ ভিন্ন হতে পারে, তার ভাষা ভিন্ন হতে পারে, তার খাবার দাবার, তার চেহারার, তাদের বিভিন্ন কার্যক্রম আমাদের থেকে ভিন্ন হতে পারে, কিন্তু সে আমার ভাই। সে যে রবকে বিশ্বাস করে, আমিও সেই রবের প্রতি বিশ্বাস করি। তিনি যে নবীর উম্মাহ, আমিও সেই নবীর উম্মাহ। তিনি যে কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছেন, আমিও সেই কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করছি। তিনি যে কিবলার দিকে মুখ ফিরে নামাজ পড়েন, আমিও সেই কিবলার দিকে মুখ ফিরে নামাজ পড়ি। সুতরাং আমরা এক হওয়া সত্ত্বেও কেন এই মাজলুম ভাইদের বিরুদ্ধে আমরা একত্রিত হতে পারি না? প্রিয় ভাইরা আমার, দেখেন সেই 1948 সালের পর থেকেই কিন্তু এই ইসরায়েলি কুত্তারা তারা এভাবে মুসলিম ভাইদের উপর নির্যাতন করে যাচ্ছিল। এখন আমরা যারা বিভিন্ন গোত্রকে দোষাচ্ছি, বিভিন্ন দলকে দোষাচ্ছি, বিশেষ করে আমাদের অনেকেই রয়েছে যারা হামাসকে দোষাচ্ছেন যে সব কিছুর জন্য হামাস দায়ী। হামাস যদি আক্রমণ না করতো তাহলে কোনোভাবেই আপনার এই ফিলিস্তিনি মুমিন ভাইরা নির্যাতিত হতো না। এই দাবি আমরা যারা করছি, তাদের এই মুহূর্তে এসে বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে আল্লাহু আলাম। মনে করেন আপনার
আপনার বাচ্চা, আপনি তাকে আগুনের কাছে যেতে মানা করলেন, কিন্তু সে আগুনের কাছে গেল, আগুনে হাত রেখে আগুনটা পুড়িয়ে ফেলছে। এখন তাই বলে আপনি তাকে ডাক্তারের কাছে নেওয়া বাদ দিয়ে আগে তাকে ধমকাবেন, আগুনের কাছে গেছো কেন, তোমাকে মানা করছি না, তুমি এভাবেই থাকো, তোমার হাত পুড়ে এখন নষ্ট হয়ে যাক। আপনি এই ধরনের চিন্তা মনোভাব প্রকাশ করবেন? আপনার হামাস প্রতিষ্ঠা হলো 1987 সালে, আর ইসরায়েল প্রতিষ্ঠা, এ রাষ্ট্র যারও সন্তান, এরা প্রতিষ্ঠা হলো 1948 সালে। এর মাঝে এত বছর যে মুসলিম ভাইরা নির্যাতিত হলো, তো ওখানে কারা উস্কিয়ে দিয়েছিল? তখন তো হামাস ছিলই না। সুতরাং যারা আমরা একেবারে হামাসকে একেবারে ঢালাওভাবে যারা দোষাচ্ছি, আমি আমার ব্যক্তিগত মতামত উল্লেখ করছি, আমাদের এই চিন্তাভাবনা পরিহার করা উচিত। তবে এটা স্বীকার করতে হবে অবশ্যই যে তাদের পলিসিগত ভুল রয়েছে, তাদের কিছু সিদ্ধান্তগত ভুল রয়েছে, যার কারণে আপনার ইসরায়েল তারা লাভবান হচ্ছে। তারা হয়তো ইরানকে বন্ধু ভেবেছে, অথবা আরও বিভিন্ন দেশকে বন্ধু ভেবে হয়তো তারা আক্রমণ করেছিল, তাদের পলিসিগত ভুল হয়েছে। কিন্তু আপনি ঢালাভাবে এই মুহূর্তে এসে এভাবে তাদের বিরুদ্ধাচরণ করা, আমি ব্যক্তিগতভাবে আমি এটা কখনোই সাপোর্ট করি না, কখনোই আমি এটাকে সমর্থন করি না। কারণ এর আগে থেকেই তো মুসলিম ভাইরা নির্যাতিত হচ্ছে। 1948 সালে আপনার ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা হলো। এর আগে পুরো এই ইহুদি সম্প্রদায় তারা কিন্তু পুরো বিশ্বের সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। তাদের থাকার কোনো জায়গা ছিল না, বাস্তবিতাহীন, জায়গা জমিহীন। তারা জায়গায় জায়গায়, সে জাহাজে করে জায়গায় জায়গায় গিয়ে তারা কাকুতি মিনতি জানাচ্ছিল আমাদেরকে একটা ভূখণ্ডের ব্যবস্থা করে দেওয়া হোক। সর্বশেষ আপনার মুসলিম খলিফা সুলতান আব্দুল হামিদ, তার কাছে গিয়েও তারা আবেদন জানিয়েছিল যে আমাদের জন্য ফিলিস্তিনে একটা ভূখণ্ডের ব্যবস্থা করা হোক। তো তিনি সাথে সাথে নাকচ করে দিয়েছেন যে আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি তোমাদের সেখানে কোনো জায়গা করে দিতে পারি না। পরবর্তীতে ব্রিটেনের সহায়তায়, আমেরিকার সহায়তায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, মুসলিমরা সেখানে তাদেরকে জায়গা করে দিলেন। আর এখন এসে সেই ইসরায়েলরা দাবি করছে যে এই ফিলিস্তিন নাকি তাদের, এই পুরো হোলি ল্যান্ড এটা নাকি তাদের, এটার মূল মালিক নাকি তারা, আর ফিলিস্তিনি যারা আছে তোমরা এখান থেকে সরে যাও। ডক্টর জাকির নায়েক একটা সুন্দর উদাহরণ দিয়ে এটা বোঝাচ্ছিলেন যে আপনার বাড়িতে একজন পথচারী আসলো অথবা একজন মেহমান আসলো, একবার খুব খারাপ অবস্থা, আপনি তাকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পরে বেশ কিছুদিন পরে সে দাবি করে বসলো যে সেই হচ্ছে এই বাড়ির প্রকৃত মালিক, আর আপনাকে বললো যে তুমি এখান থেকে চলে যাও, এই বাড়ির প্রকৃত মালিক আমি। তো পুরো ফিলিস্তিনে আজকে মুসলিম ভাইদের সাথে এই ঘটনাটাই ঘটেছে। তারা সেই সন্ত্রাসী ইহুদিদেরকে জায়গা করে দিলেন, আর এখন এসে সেই ইহুদিরা বলতেছে এটা নাকি তাদের জমি, ফিলিস্তিনিদেরকে এখান থেকে হটে যেতে হবে। আর ফিলিস্তিনি ভাইরা যখন সেটার আক্রমণ করছে, সেটার প্রতিবাদ জানাচ্ছে, প্রতিরোধ গড়ে তুলছে, তখন তাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে সন্ত্রাসী, তারা মানবাধিকার লঙ্ঘন করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে দেখেন ইসরায়েল এরা দাবি করছে যে পুরো এই হোলি ল্যান্ড, শুধু গাজা নয়, পুরো ফিলিস্তিন থেকে নিয়ে পুরো শাম যেটাকে বলি, সিরিয়া, পুরো এলাকাটাকে তারা এর মূল মালিক। এরা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এই জমির ওয়াদা করেছেন। তারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত উত্তরসূরি তারা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এই জমিনের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে এই জমিনের প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে এখন এসে তারা এই ধরনের দাবি করছে। তো তাদের এই দাবি আপনি মানবিক দিক থেকে বলেন অথবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, উভয় দিক থেকে এই দাবি অগ্রহণযোগ্য এবং সম্পূর্ণরূপে অযৌক্তিক। ধর্মীয় দিক থেকে কেন অযৌক্তিক, কেন তারা এই ভূখণ্ডের মালিক নয়, এর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তারা যে নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি দাবি করছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হওয়ার কারণে তারা এই জমির মালিক হওয়ার উপযুক্ত, তাদের এই দাবি ভিত্তিহীন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। সুতরাং তিনি ইহুদি ছিলেন না যে তোমরা ইহুদিরা এসে দাবি করবা এই জমি তোমাদের। আল্লাহ তাআলা বলছেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযিনা ইত্তাবাউ ওয়া হাদান নবী, যে ইব্রাহিমের ব্যাপারে সবচেয়ে অধিক উপযুক্ত কারা, অধিক হকদার কারা, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে যথাযথ অনুসরণ করেছে, ওয়া হাদান নবী, এবং এই নবী যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বীকারোক্তি প্রদান করেছেন, নবী হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন, ওয়াল্লাযিনা আমানু মা, এবং নবীর সাথে যারা ঈমান এনেছে তারা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার, এই ইহুদিরা কখনোই হকদার হতে পারে। আর মানবাধিকার দৃষ্টিকোণ থেকে বলেন,
কোনোভাবেই ইহুদির এই জমিন পায় না, এই এলাকা কোনোভাবেই তাদের হতে পারে না। আপনি আন্তর্জাতিক আইন বলেন, আপনি মানবাধিকার আইন কথা বলেন, যে কথাই বলেন না কেন, কোনোভাবে এটা তারা উপযুক্ত নয়। এক প্রকার জুলুম নির্যাতন করে আমাদের ভাইদেরকে এই গাজা, সর্বশেষ গাজার চতুর্দিক থেকে আপনার 3 সাইডেই কিন্তু আপনার এই ইসরায়েল ঘিরে রয়েছে। এক সাইডে হয়তো আপনার সেই জর্ডানের বা মিশরের একটা আপনার অংশ রয়েছে, আর এক সাইডে রয়েছে আপনার সাগর। একেবারে চতুর্দিক থেকে ঘিরে রেখে তারা এই গাজার উপর হামলা করছে এবং কোনো ধরনের সহায়তা মানে পৌঁছানোর সেখানে সুযোগ নেই। চতুর্দিক থেকে তারা ঘিরে রয়েছে, ডাক্তারকে যেতে দিচ্ছে না, সাংবাদিকদের যেতে দিচ্ছে না। আপনারা ভিডিও দেখেছেন যে সাংবাদিকদেরকেও সেখানে মেরে ফেলা হচ্ছে, আগুন জ্বালিয়ে পুড়ে ফেলা হচ্ছে। কতটা ভয়ঙ্কর এবং নির্মম অবস্থা সেখানে জারি হয়েছে। এবং আজকে দেখেন আপনার জাতিসংঘের কথা বলেন, অথবা ওআইসির কথা বলেন, অথবা আন্তর্জাতিক আইন বা ইত্যাদি ইত্যাদি আরও যা কিছু, এগুলো সব কিছু আজকে নীরব, মানে নিশ্চুপ হয়ে দর্শকের নাকি ভূমিকা পালন করছে। কারণ এ সকল আইন মূলত মানে তৈরি করা হয়েছে আমাকে আপনাকে দমানোর জন্য, আমাকে আপনাকে থামানোর জন্য। এই বর্ডার আইন করা হয়েছে আমাকে আপনাকে থামানোর জন্য। আজকে যদি এই বর্ডারের সিস্টেম না থাকতো, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা সকলে যে সে ভাইদের পাশে দাঁড়াতে পারতাম। কিন্তু বর্ডার সিস্টেম হওয়ার কারণে পাশের কোনো দেশে আপনারা সেখানে যেতে পারছে না, এবং তাদের মাঝে অনৈক্যতা অবশ্যই রয়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হয়েছে বর্তমানে মুসলিমদের অন্যতম, মানে মুসলিমদের এই অবস্থার পিছনে দায়ী হয়ে গিয়েছে, সেটি হচ্ছে আপনার মিডিয়ার আগ্রাসন। আজকে আপনার পশ্চিমা মিডিয়া, ভারতীয় মিডিয়া সহ তাদের দোসররা মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার করতে করতে এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছে যে আপনার মুসলিম নাম শুনলেই, জিহাদের নাম শুনলেই অনেকে নাক সিটকায়, গা সিটকায়, এবং কাফেররা, মুশরিকরা, অমুসলিমরা ওরা মনে করে মুসলিম জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে। এই ধরনের একটা ইমেজ তারা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। এবং শুধু অমুসলিমদের মাঝে নয়, আমাদের এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার আগেও আমাদের দেশে জিহাদের নাম উচ্চারণ করার মতো কারো সাহস হয়নি। যে কয়েকজন করেছেন তাদেরকে জেলে যেতে হয়েছে। কারণ আমাদের অনেক সুশীল, তথাকথিত সুশীল মুসলিম ভাইরাও রয়েছে যারা জিহাদের নাম শুনলে তারা নাক সিটকান, জিহাদের নাম শুনলে তাদের মাথা ব্যথা হয়ে যায়। অথচ যিরওয়াতু সানামিহাল জিহাদ, ইসলামের চূড়ান্ত শিখর হচ্ছে জিহাদ। জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহাদের মন বাসনা নাই, যে জিহাদ করলো না এবং এই অবস্থায় মৃত্যুবরণ করলো, মাতা আলা শুআবাতিন মিনান নিফাক, সে একটা নিফাকি চরিত্রের উপর মৃত্যুবরণ করলো। সুতরাং প্রিয় ভাইরা আমার, আজকে এই মিডিয়া মুসলিমদের এমন শত্রু হয়ে গিয়েছে। একটা ঘটনার মাধ্যমে এটা আমরা প্রকাশ করতে পারি যে এক ব্যক্তি আপনার তার একটা ছাগল নিয়ে সে বাজারে যাচ্ছিল, যে ছাগলটাকে বিক্রি করবে। পথিমধ্যে 3 জন দুষ্ট লোক তারা ভাবলো এই ছাগলটা তার কাছ থেকে হাতিয়ে নিবে। কিভাবে হাতানো যায় তারা একটা ফন্দি করলো। ফন্দি করে 3 জন 3 জায়গায় গিয়ে দাঁড়ালো দূরে দূরে। তো ওই ব্যক্তিটা যখন তার ছাগল নিয়ে প্রথম ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিল, তখন প্রথম ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? সে বলল যে আমি আপনার এই যে ছাগল আছে, ছাগলটা আমি বাজারে বিক্রি করতে যাচ্ছি। তখন প্রথম ব্যক্তি বলল যে কোথায় ছাগল? আপনার হাতে তো কুকুর, আপনি কুকুর নিয়ে কোথায় যান? কুকুর আপনার কাছ থেকে কি কিনবে? তো প্রথম ব্যক্তি বলল, না, আমার হাতে ছাগলই আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও তার মনে একটা সংশয়ের সৃষ্টি হলো যে আমি কি ভুল দেখলাম কিনা। বেশ কিছুদিন যাওয়ার পরে ওই 3 জনের দ্বিতীয় জন তার সাথে সাক্ষাৎ করলো, একই প্রশ্ন করলো, একই উত্তর দিল। সেও একই কথা বলল যে আপনি কোথায় যাচ্ছেন? আপনার হাতে তো কুকুর নিয়ে যাচ্ছেন, কুকুর আপনার কাছ থেকে কে কিনবে? ছাগল তো না এটা। তো এটা শোনার পরে ব্যক্তির অন্তরে আরও বেশি সংশয় সন্দেহ সৃষ্টি হলো। এরপরে তৃতীয় ব্যক্তির কাছে যখন গেল, তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে তৃতীয় ব্যক্তি একই প্রশ্ন করলো, কোথায় যান? বলে আমার হাতে ছাগল রয়েছে, আমি বাজারে বিক্রি করতে যাই। তো উনিও একই কথা বললেন যে আপনার হাতে তো কুকুর রয়েছে, আপনি বাজারে গিয়ে কী বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন? তো এটা শোনার পরে লোকটা এবার মানে নিশ্চিতভাবে ভেবে নিল যে না, হয়তো আমার চোখের ভুল, আমার হাতে ছাগল না, আমার হাতে কুকুরই রয়েছে, আমি ভুল দেখতেছি। এরপরে সেই ছাগলটাকে ছেড়ে দিল। ছাগলটাকে ছেড়ে দেওয়ার পরে এবার ওই 3 দুষ্ট লোক সেটাকে তারা নিয়ে তাদের মানে উদ্দেশ্য তারা হাসিল করলো। তো আজকে মুসলিমদের সাথে এই বিষয়টাই হচ্ছে। ইসলাম মানে কত শত, এই ভারত বলেন অথবা আপনার আমেরিকা সহ তারা দোষর রয়েছে, কত শত সিনেমা তারা তৈরি করেছে মুসলিমদের এই ধরনের একটা ইমেজ ক্রিয়েট করার জন্য। কত ফিল্ম তারা তৈরি করেছে, কত নাটক সিরিয়াল তারা তৈরি করেছে শুধুমাত্র মুসলিমদের এই ধরনের একটা খারাপ অপপ্রচার করার জন্য। এবং আমি মনে করি এবং দৃঢ় বিশ্বাসের সাথে এটা মনে করি, এই যে 9/11-এর যে ঘটনা ঘটেছে, টুইন টাওয়ার ধ্বংসের যে ঘটনা ঘটেছে, এটা সুপরিকল্পিত।
এটা সুপরিকল্পিত, এর মাধ্যমে কোনো ইহুদির কোনো ক্ষতি হয়নি, সেখানে অসংখ্য কর্মচারী চাকরি করতে তাদের কোনো ক্ষতি হয়নি, বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা সুপরিকল্পিত এবং এর মাধ্যমে যে কাজটা এই আমেরিকারা করেছে সেটা হচ্ছে মুসলিমদেরকে নিধন করার একটা বৈধ উপায় তারা বের করেছে এবং কত লক্ষ মুসলিমকে তারা এরপরে হত্যা করেছে জঙ্গি ট্যাগ দিয়ে, জঙ্গি, সন্ত্রাসী ইত্যাদি ধরনের ট্যাগগুলো ব্যবহার করে। ওসামা বিন লাদেন বলেন, এরপরে গাদ্দাফি বলেন, এরপরে সাদ্দাম বলেন, যাদেরকে বিশ্ববাসীর সামনে সন্ত্রাসী হিসেবে তুলে ধরা হয়েছে। হিটলারকে তো কেউ কোনোদিন সন্ত্রাসী বলে না, সে 60 লক্ষ ইহুদিকে যে হত্যা করলো তাকে তো কেউ কোনো সন্ত্রাসী বলে না। আপনার সেই ইমানুয়েল ম্যাক্রো, সে ফ্রান্সে মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের নির্যাতন করলো, তাকে তো কেউ সন্ত্রাসী বলে না। আপনার মায়ানমারে যখন সে আপনার মুসলিম 10 লক্ষ মুসলিম ভাইরা হিজরত করে আমাদের দেশে আসলো, তাকে কেউ সন্ত্রাসী বললো না। ইরাক সিরিয়ায় যখন আমেরিকা হামলা করলো, আমেরিকায় তখন মানবাধিকার লঙ্ঘন হয় না, তখন তাদেরকে কেউ সন্ত্রাসী বলে না। সেই উগ্র হিন্দুরা যখন বাবরি মসজিদ ধ্বংস করলো, সেটাকে আপনার সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় না। এরপরে এখন আপনার ওয়াকফ বিল পাস করেছে, এরপরে কাশ্মীর সহ মুসলিমদেরকে তো নির্যাতন করেই আসছে। আপনারা দেখেছেন তারাবির সময়, জুমার নামাজের সময় তাদেরকে মসজিদে ঢুকে গিয়ে পিটাচ্ছে তাদেরকে, এখানে গিয়ে কোনো ধরনের এখানে সংখ্যালঘুদের উপর হামলা করা হয় না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না। আর আমরা মুসলিম হিসাবে যখন সেটার প্রতিবাদ জানাতে যাই, যখন সেটার প্রতিরোধ গড়ে তোলে, সেই আন্তর্জাতিক মিডিয়াগুলো আমাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এই মিডিয়ার ক্ষেত্রে, সংবাদ প্রচারণার ক্ষেত্রে এবং জানার ক্ষেত্রে। আমার খুব হাসি পায়, কিছুদিন আগে এক সেনাবাহিনীর এক ভিডিও ছেড়ে দিয়েছে। আমার অনেক ভাইদেরকে দেখেছি, ওই ভিডিও তারা শেয়ার করেছে। ভিডিওতে কি লেখা আছে যে সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। একজন সেনাবাহিনী তিনি বক্তব্য দিচ্ছেন,